আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা শেয়ার করব আপনাদের সাথে ইনবক্সে পাওয়া এক বোনের দোয়া কবুলের গল্প। যে দোয়া পড়ে যে উপায়ে তার দোয়া তার প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কোন সেই আমলটা আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। যাই হোক, মূল আলোচনা শুরু করছি। আমাদের জীবনে দুরুদ এবং ইস্তিগফারের অনেক অনেক বেশি ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রশংসা যতই করব মনে হয় ততই যেন কম হয়ে গেল। আমি আজকে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে কিছু বলবো। আমি সাধারণত বাইরে গেলে চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করি। একদিন চোখে লেন্স পরে বাহিরে গেলাম। তার কিছুক্ষণ পরে আমার চোখে অনেক জ্বলাপোড়া শুরু হয়ে গেল। মনে হচ্ছিল চোখের সামনে কিছু আমি দেখতেই পাচ্ছি না। আমি কোনো রকম ভাবে একটা ট্যাক্সি ভাড়া করে বাসায় দ্রুত চলে আসি। বাসায় এসে আমি কিছু চোখে দেখছিলাম না, কি করব তাও বুঝতে পারছিলাম না। ঠিক তখন আমার মনে পড়ে গেল দুরুদ শরীফ এর গল্প, দুরুদ শরীফের আমলের কথা, যে কথাগুলো আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখতে পেয়েছি, এবং ইস্তিগফারের কিছু ঘটনা আমার মনে হয়ে গেল যেগুলো আমি শুনতে পেরেছি। তখন থেকে আমি ইস্তিগফার এবং দুরুদ শরীফ বেশি বেশি পড়তে থাকি। এবং আমি এটাও শুনেছিলাম যে বেশি বেশি দুরুদ শরীফ পড়লে আল্লাহ পাক দোয়া কবুল করেন, ইস্তিগফার করলে আল্লাহ পাক মনের আশা পূরণ করেন। ঠিক তখনই আমি এই বিশ্বাস নিয়ে কন্টিনিউ দুরুদ শরীফ পড়তে থাকি এবং অঝরে নামাজের পরে কান্না করতে থাকি। আমার বিশ্বাস ছিল আল্লাহ তাআলা আমার চোখ ঠিক করে দিবেন দুরুদ শরীফের বরকতে এবং ইস্তিগফারের বরকতে। আমি কান্না করতে করতে কখন যেন ঘুমিয়ে যাই। এরপর সকালে উঠে দেখি আমার চোখ ঠিক হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি একজন নার্স। আমার চোখের যে কন্ডিশন ছিল ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার যদি ডক্টরের কাছে ওই মুহূর্তে যেতাম আমার চোখে অপারেশন করাই লাগতো, কারণ আমি চোখে কিছুই দেখতে পারছিলাম না, সব কিছু ঝাপসা ছিল। কিন্তু দুরুদ শরীফের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক করে দিয়েছেন, বিশেষ করে আমার চোখ ঠিক করে দিয়েছেন। আমি ভালো করে এখন দেখতে পাচ্ছি। লাখো কোটি কোটি শুকরিয়া আমার রবের কাছে। এজন্য আমাদের যে কোনো কাজের মধ্যে যদি বাধা আসে আমরা দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করব। মনের আশা পূরণ হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করব। চাকরির জন্য, সন্তানের জন্য, বিয়ের জন্য, রোগ মুক্তির জন্য, হালাল উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য, এই সমস্ত লক্ষ্যকে সামনে রেখে, বিয়ে ব্যবসা সহ বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে অবশ্যই আমরা এই দুরুদ শরীফের আমল এবং ইস্তিগফারের আমল বেশি বেশি করব। যে কোনো দুরুদ শরীফ বেশি বেশি পড়া যেতে পারে, যে কোনো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে এটা। আর বড় গোলা পড়লে তো সবচেয়ে বেশি ভালো হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যার মনে যত দরদ যত মায়া আপনারা পাঠ করবেন আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।